আমি সম্পাদির কাছে আসি। সম্পাদি, আপনি বরাবর আন্দোলনকে সাপোর্ট করেছেন, আপনি এখানে এসেও বলেছেন যে প্রশ্ন করতে হবে স্বর্ণালী, শিক্ষা ব্যবস্থাকে যদি ভুল হয় তাহলে প্রশ্ন করতে হবে। যদি আমি এই প্রশ্নের উত্তর পাইনি যে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্ন করা, দেশে নির্বাচিত সরকারকে প্রশ্ন করা বা রাজ্যে নির্বাচিত সরকারকে প্রশ্ন করার সঙ্গে দেশ বিরোধিতার কি সম্পর্ক? ইন্ডিয়ান আর্মিকে গালিগালাজ দেওয়া, শ্রীরামচন্দ্রকে 3টে গালিগালাজ দেওয়া, অশ্লীল অঙ্গভঙ্গি করা, তার কি সম্পর্ক? এর উত্তর আমি পাইনি যে এটাকে আমি কোন দ্রোহিতা বলবো। কিন্তু ঘটনাচক্রের এই ছবিগুলো আমরা সবই দেখলাম। আমার প্রশ্ন, আজও যখন পার্লামেন্টে দাঁড়িয়ে এই বিলের বিরোধিতা করা হচ্ছে, আইনের বিরোধিতা করা হচ্ছে, বিরোধিতা করে যে যুক্তিগুলো নিয়ে আসা হচ্ছে আমি সেটাও বললাম, এখন আপনি কোন পক্ষে? স্বর্ণালী, প্রথমেই আমি বলি যে কোনো কুৎসিত অঙ্গভঙ্গি বা কুৎসিত ছবি প্রদর্শন সেটাকে তো আমি সমর্থন করি না। আপনি দেখেছেন দিল্লিতে কি হয়েছে? আমি এখানে শুধু শ্রীলেখা, মানে অভিনেত্রী শ্রীলেখার কথা বলছি না, কোনো কদর্যতাকে তো আমি জানি, কদর্যতাকে আমি নিজেও একজন সমর্থন করি না, একেবারে প্রয়োগ করছে না। দেশের প্রধানমন্ত্রীর মা, তিনি মারা গিয়েছেন, তার মা তুলে অশ্লীল ভাষা। আরেকটা জিনিস আমি এখানে মনে করিয়ে দিতে চাই, সবাইকে মনে করিয়ে দিতে চাই, দর্শকদেরও, আমরা কিন্তু চিরকাল জন্ম থেকে রাজনৈতিক ব্যঙ্গচিত্র কার্টুন দেখতাম, তার মধ্যে শিল্পবোধ থাকতো, হিউমার থাকতো, তার মধ্যে গভীরতা থাকতো, সেটা একটা শিল্প। কিন্তু আজকের দিনে যেখানে সংস্কৃতি বা মানে সমস্ত বাতাবরণটা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যেখানে কারুর বিরোধিতা করা মানে একটা কুৎসিত অশ্লীলতায় সেটা পর্যবসিত হয়, এটার একটা তীব্র বিরোধিতা করি আমি। কোনো মতামত, বিরোধী মতামতকে রাখা মানে এটা নয় যে আমি একটা কদর্যতাকে সাপোর্ট করব, কখনোই না, কখনোই নয়। আমি তার তীব্র বিরোধিতা করি এবং সেই রাজনৈতিক সৌন্দর্য, সৌজন্যবোধ সমস্ত কিছুর আজকে বোধহয় অবসান হয়েছে। এবারে আমি প্রসঙ্গত বলতে চাই, এই বিলকে যে কঠোর আইন আনা হচ্ছে এবং এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে আমি অবশ্যই স্বাগত জানাই এই কারণেই যে আন্দোলনটা এতটাই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লো এবং তার প্রচার ছড়িয়ে পড়লো যে সঙ্গে সঙ্গে যে সেটাকে তার যে গভীরতা, তার যে সিগনিফিকেন্স, সেটা বুঝে তারা যে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছেন, কঠোর ব্যবস্থা নিয়েছেন, তাকে আমি স্বাগত জানাই। কিন্তু দেশের পরীক্ষা ব্যবস্থার মূলে, শিক্ষা ব্যবস্থার মূলে যে একেবারে গভীর প্রশ্নগুলো লুকিয়ে রয়েছে সেগুলোকে নিয়ে কিন্তু শিক্ষক সমাজকেও ভাবতে হবে। এখানে আমরা এই রাজ্যে বিগত কয়েক বছর ধরে দেখেছি রাজ্যের উপাচার্য পর্যন্ত বিভিন্ন ইউনিভার্সিটি তারা যুক্ত শিক্ষা দুর্নীতির সঙ্গে ভয়াবহভাবে। তার মানে কোথায় দুর্নীতির শিকড় চলে গেছে যে হাইয়েস্ট এডুকেশন প্রাপ্ত যারা, তারা পর্যন্ত দুর্নীতিতে এইভাবে যুক্ত থেকে শাস্তির ভয় না থাকে এবং যদি শাস্তির ভয় না থাকে, যদি জরিমানা না থাকে, সিস্টেমের অঙ্গ হয়ে গিয়েছিলেন। এবং আমি বলছি যে টিউশন ক্লাস শুধু নয়, এখানে তো কোচিং সেন্টার, টিউশন ক্লাসের বাইরেও রাজনৈতিক একটা ব্যবস্থার সঙ্গে লেনদেন এ রাজ্যে যেভাবে গড়ে উঠেছিল, তাদের রিক্রুট করা হয়েছিল এই দুর্নীতিটাকে চালানোর জন্য। সুতরাং একটা গোড়ায় গলদ কোথাও রয়েছে। এই বারবার আপনি কি বিলকে সমর্থন করছেন না করছেন না? বিলকে আমি অবশ্যই সমর্থন করি। আপনি মনে করেন যে এই যাবতীয় দুর্নীতি রোখার জন্য জরিমানা এবং শাস্তি এটা ম্যান্ডেটরি? অবশ্যই সমর্থন করি। সেই সঙ্গে এই প্রশ্ন আমি এই কথাগুলো আমি রাখতে চাই একজন শিক্ষক হিসেবে, যে আমাদের ভাবতে হবে এই যে প্রথম আমরা যে প্রবেশিকা পরীক্ষাগুলো করছি সেখানে এমসিকিউ গোছের যে প্রশ্ন হচ্ছে, সেই এমসিকিউ সেটের প্রশ্ন যেটা আমরা নিটেও পাচ্ছি, নেটেও পাচ্ছি, এই যে ধাঁচটা সেটাকে যদি আমরা বদলে ফেলে অনেক বেশি ক্রিয়েটিভ প্রশ্ন করি, এমসিকিউ ধরনের প্রশ্ন তুলে দিয়ে আমি একেবারে অত্যন্ত পজিটিভ দিক থেকে আলোচনাটা করতে চাই স্বর্ণালী, যেটা আমরা বিভিন্ন সারা দেশ জুড়ে কেন্দ্রীয় পরীক্ষা ব্যবস্থার মধ্যে আমরা যদি নানান সেটের পরীক্ষা করতে, প্রশ্নপত্র করতে পারি, অর্থাৎ কয়েকটি সেট মাত্র নয়, যাতে এই প্রশ্ন ফাঁসটা আটকানো যায় কিছুটা হলেও, অনেক সেটের প্রশ্ন যেখানে যদি আমরা করতে পারি, এই রকম বেশ কিছু পদক্ষেপ যদি বিলের সঙ্গে সঙ্গে পরীক্ষা ব্যবস্থার যে নতুন করে একটা আমরা ভাবতে চাইছি পরীক্ষা ব্যবস্থাটা কেমনভাবে ফেয়ার ওয়েতে নেওয়া যায়, সেটা যদি আমরা
ভাবতে পারি। এটা তো খুবই এইটা খুবই কিন্তু গঠনমূলক। অত্যন্ত- আপনি হ্যাঁ, আমি তার সঙ্গে আরো গঠনমূলক- কিছু পয়েন্ট অ্যাড আমি করছেন, গঠনমূলক কিন্তু দিক ইন্ডি থেকে- জোট বলছে যে এটা মানছি না, মানবো না, এটা চলবে না, দেখুন, পরীক্ষা বন্ধ করতে হবে, নিট বন্ধ করতে হবে, পরীক্ষা নেওয়া যাবে না, সেন্ট্রালি কোনো পরীক্ষা নেওয়া যাবে না, সমস্ত এন্ট্রান্স শুধুমাত্র রাজ্য নেবে, অ্যাজ ইফ রাজ্য পরীক্ষা নিলে আর প্রশ্ন ফাঁস হবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।